আল্লাহ রাব্বুল ইজ্জাত কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে ইরশাদ করছেন, তরজমায়ে কানজুল ঈমান, শীঘ্রই আপনার রব আপনাকে মাকামে মাহমুদ মধ্যে প্রেরণ করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মাকামে মাহমুদ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হুয়া শাফাআহ, মাকামে মাহমুদ হলো শাফাআত। আল্লাহ তাআলা আমাকে হাশরের ময়দানের মধ্যে শাফাআত করার ক্ষমতা দান করবেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে মাহবুব, যদি তারা গুনাহ করে জুলুম করে নিজের নফসের উপর অতঃপর আপনার কাছে চলে আসে, অতঃপর তারা যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে এবং রসুল যদি তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সুপারিশ করে, নিশ্চয়ই আল্লাহ তাআলাকে তওবা কবুলকারী এবং মেহেরবান হিসাবে পাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, কুরআনুল কারীমের এই আয়াতটি থেকে অসংখ্য গণিত শিক্ষার মাদানী ফুল এবং সুসংবাদ রয়েছে। যারা গুনাহগার, অপরাধী, প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন কি আমল করলে হুজুরের শাফাআত পাওয়া যায়। সহিহ বুখারী শরীফের রিওয়ায়াত, নবী কারীম ইরশাদ করছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যে ব্যক্তি মুয়াজ্জিনের আজানের আওয়াজ শুনে, মুয়াজ্জিনের আজান শুনে এই দোয়াটি পাঠ করবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা, এই দোয়াটি পাঠ করবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে আমার শাফাআত অবধারিত হয়ে যাবে। হুজুর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার রওজা মুবারকের জিয়ারত করলো তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। আরেকটি হাদিস রয়েছে আল মুআজ্জামুল কবীরের মধ্যে, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে নিয়ে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে মদিনা শরীফের অর্থাৎ আমার রওজা মুবারকের জিয়ারতের নিয়তেই মদিনা শরীফে এসেছে, শুধুমাত্র আমার জিয়ারতের নিয়তে, অন্য কোনো উদ্দেশ্য নয়, নবী করিম ইরশাদ করছেন ওই ব্যক্তির জন্য আমার শাফাআত নসিব হবে। নবী করিম রাউফ রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান মাতা ফি আহাদিল হারামাইনি, যে ব্যক্তির মৃত্যু হবে দুই হারামের মধ্যে অর্থাৎ মক্কা অথবা মদিনার মধ্যে মৃত্যু হবে, ওই ব্যক্তির জন্য আমার শাফাআত নসিব হবে এবং ওই ব্যক্তির কিয়ামতের ময়দানে এবং নিরাপদ থাকবে, শান্তিতে থাকবে। মানিস্তাতা ইয়ামুতা বিল মদিনা, তোমাদের মধ্য থেকে যার সম্ভব তারা যেন মদিনায় মৃত্যুবরণ করে, যে মদিনাতে মৃত্যুবরণ করবে ওই ব্যক্তির জন্য আমি শাফাআতকারী হব, তার শাফাআত করব। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা আল্লাহর কাছে দোয়া করা উচিত, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মৌতি ওয়া কবরি বিলাদি রাসূলিক। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল্লা, দাওয়াত ইসলামীর মাদানী মহলের মধ্যে এই দোয়া করা হয়, এই দোয়া শিক্ষা দেওয়া হয়। মদিনা শরীফের মৃত্যুর উপর ফজিলত, উৎসাহ, মদিনা শরীফে মৃত্যুবরণ করলে হুজুরের শাফাআত পাওয়া যায়, এটার ব্যাপারে দাওয়াত ইসলামীর মাদানী মহলের মধ্যে উদ্বুদ্ধ করা হয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে মদিনা শরীফের মধ্যে মৃত্যু নসিব করে।